সন্দেশখালী স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ তৃণমূলে। সেই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে সন্দেশখালী কাণ্ড সাজানো হয়েছে। শেখ শাহজাহানের নারী নির্যাতনের কথা সবটাই গল্প। এর পিছনে শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক রয়েছে বলে অভিযোগ করেন অভিষেক ব্যানার্জি। জানিয়ে রাজ্য রাজনীতিতে এখন বিরাট জল্পনা। সন্দেশখালী নিয়ে যে তথ্য ইতিমধ্যেই গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এসছে এবং কীভাবে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটা বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। আমি নিজে যখন ভিডিওটা দেখি সকালবেলা, আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল 9টার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায়। আমি দেখে বিশ্বাস করতে পারিনি। আমি ভিডিওটা 3বার দেখেছি। আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি। মানে বাংলায় রাজনীতি কোনোদিন এত নিচে নামবে, এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আপনারা সবাই যারা এসছেন তারা ভিডিওটা দেখেছেন ইতিমধ্যেই। আমি আরেকবার আপনাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। বিজেপি তো ক্রোনোলজিতে বিশ্বাস করে। কিভাবে ক্রোনোলজিক্যালি এরা একের পর এক ঘটনা বাংলার বদনাম করার জন্য, বাংলাকে ছোট করার জন্য সারা দেশের কাছে এরা করেছে। আমি একটা ভিডিও দেখাবো। তারপর স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর তিলক তিনি বলেছেন তার ভিডিওটি ফেক। তার ভিডিওটাতে তৈরি করা হয়েছে প্রযুক্তির মাধ্যমে। আমি গঙ্গাধর কয়াল, সন্দেশখালী 2 নম্বর মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। এরপর এই ভিডিও নিয়ে সিবিআইকে চিঠি দেয় বিজেপি নেতা। তিনি বিষয়টি তদন্তের আকারে দেখতে বলেছেন, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরের প্রহরী। এটা তো পরিষ্কার কথা, মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন, দাদা এটা কতটা কনভিন্স করলে করানো যায়? তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, তিনি প্রায় এসে আবার ছাত্রকে জবাব করে দিতে হয়েছে, ছেলেগুলো আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন না, ওরা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ, আমার ব্রাত নিজে জবানবন্দি, ব্রাত কিন্তু রেখাও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি দিয়েছিল। এটা হিসেবে এই যে আপনারা একটু সাজিয়ে দিয়েছেন, এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে আসলে বুঝতে পারবো না আমরা অন্তত কি আছে। সেটাই ঠিক আছে দাদা, হয়তো দেখা হচ্ছে না, কিন্তু ওরা জানে এই ব্যক্তিটা আমি আছি। সেটাই তো, কেউ নেই বললে হবে, আপনি মিলিয়ে নেবেন। দাদা ছেলেদের বাদ দিন, আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে দল বলবেন না কি আছে, দল যদি কোনোদিনও আপনাদের সাথে মানে বেইমানি করে তার চেয়ে বড় কিছু হবে না।